ক্যান্সারের যুদ্ধে জয়ী উপেন বিশ্বাস হোমিওপ্যাথিতে ফিরে পেলেন নতুন জীবন। জীবন যখন থেমে যাবার মুখে তখনই যেন আলোর ঝলকানি দেখালো এক ভিন্ন পথ, হোমিওপ্যাথি চিকিৎসা। উত্তর দিনাজপুর জেলার ডালখোলার শিকারপুর গ্রামের এক সাধারণ মানুষ উপেন বিশ্বাস, যিনি প্রতিদিনের জীবন সংগ্রামে মাছ বিক্রি করে সংসার চালান। তিনি আজ এলাকার মানুষের অনুপ্রেরণার প্রতীক। একজন সাধারণ মাছ বিক্রেতা, প্রতিদিনের সংগ্রামী যার একমাত্র পরিচয়। প্রতিদিন মাছ বিক্রি করে তার সংসার চলত, কিন্তু হঠাৎ তার জীবনে একদিন নেমে আসে ঘোর অন্ধকার। ধরা পড়ে ক্যান্সারে আক্রান্ত সেই মাছ বিক্রেতা। বিভিন্ন ডাক্তারের কাছে যান, বিভিন্ন ডাক্তারের দুয়ারে দুয়ারে ঘোরেন, ওষুধপত্র খান, কিন্তু কিছুতেই কিছু নয়। তারপরে তিনি খোঁজ পান ডালখোলার বিশিষ্ট চিকিৎসক ডক্টর মর্তুজা কামালের। এম কামাল নামে খ্যাত সেই ডাক্তার মর্তুজা কামালের কাছে তিনি যান, সেখান থেকে ওষুধপত্র খান। তারপরে সেই ক্যান্সার আক্রান্ত থেকে বর্তমানে তিনি এখন কোন অবস্থায় রয়েছেন, এখন তিনি কতটা সুস্থ রয়েছেন, এখন তিনি কেমন করে জীবিকা নির্বাহ করছেন, সেসব বিষয় নিয়েই আজকের এই মূল প্রতিবেদনটি বিস্তারিত দেখতে নজর রাখুন নিউজ 7 বাংলার পর্দায়। কিছু বছর আগে শরীরে হঠাৎ অস্বাভাবিক ব্যথা, দুর্বলতা এবং রক্তপাতের মতো উপসর্গে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। পরে ডাক্তারের পরামর্শে বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা করিয়ে জানা যায় তিনি ক্যান্সারে আক্রান্ত। শহরের নামী হাসপাতাল, ডাক্তার সব চেষ্টাই করেছেন, কিন্তু উন্নতি না হওয়ায় একসময় মানসিকভাবে ভেঙে পড়েন। এই দুঃসময়ে এক আত্মীয়ের পরামর্শে তিনি পৌঁছান ডালখোলার বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর মর্তুজা কামালের কাছে। নির্ভরতা, ধৈর্য এবং একটানা চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হতে থাকেন তিনি। আজ প্রায় 2 বছর পর তিনি এখন পুরোপুরি সুস্থ। স্বাভাবিকভাবে আবারও মাছ বিক্রির পেশায় ফিরেছেন। হাসি মুখে রোজ হাজির হন ডালখোলার বাজার কিংবা শিকারপুর হাটে। ডাক্তার মর্তুজা কামাল প্রসঙ্গে বলেন, হোমিওপ্যাথি শুধুমাত্র রোগের লক্ষণ দেখে ওষুধ দেয় না, রোগীর মানসিক এবং শারীরিক অবস্থা বিবেচনা করেই চিকিৎসা হয়। উপেন বিশ্বাসের ক্ষেত্রে আমরা সঠিক চিকিৎসা পরিকল্পনা করতে পেরেছিলাম। ডালখোলার নিউ রেজা মসজিদের কাছে রয়েছে ডক্টর কামালের ক্লিনিক। সপ্তাহে সোম থেকে শনি রোজই সেখানে ভিড় করেন বহু মানুষ, কেউ আশার খোঁজে, কেউ নিরাময়ের প্রত্যাশায়। উপেন বিশ্বাস আজ শুধু একজন রোগী নন, তিনি প্রমাণ করেছেন যে সঠিক পথ, ধৈর্য, বিশ্বাস থাকলে যে কোনো কঠিন রোগ জয় করা সম্ভব। আমার সঙ্গে রয়েছেন সেই মাছ বিক্রেতা উপেন বিশ্বাস, যিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এখন তিনি কি অবস্থায় রয়েছেন আপনারা ঠিক দেখতে পাচ্ছেন পাশের দৃশ্য। তার সাথে আমরা কথা বলে নেব। কি নাম আপনার? উপেন বিশ্বাস। আচ্ছা, উপেন বিশ্বাস, কি হয়েছিল আপনার? ক্যান্সার। আচ্ছা, টিউমার হয়েছিল, টিউমারের পর ক্যান্সার। আচ্ছা, টিউমার হয়েছিল, তারপরে ক্যান্সার হয়েছিল। কত বড় টিউমারটা হয়েছিল? 3 কিলো 20 গ্রাম। আচ্ছা, 3 কেজির উপরে 3 কেজি 20 গ্রামের টিউমার হয়েছিল। তারপরে হয়েছিল, তারপরে কি হয়েছিল আপনি সেখানে? মেডিকেল থেকে ছেড়ে দিয়েছে, বাড়ি এসেছি। বাড়ি আসার পর ডাক্তার কামালকে দেখানোর পর থেকে আমি এখন সুস্থ আছি। এখন আমি সুস্থ অবস্থায় আছি। আচ্ছা, আপনি তারপরে বিভিন্ন জায়গায় দেখিয়েছিলেন? দেখার পরে আমি তো বললাম, মেডিকেল থেকে ফিরে আসার পরে আমি ডাক্তার কামালকেই দেখাইছি। আচ্ছা, আপনি ওষুধ খেয়েছিলেন, ওষুধ খাওয়ার পর থেকে আমি এখন আস্তে আস্তে সুস্থ হয়ে গেছি। এখন আমি ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, কতদিন আগে আপনার ধরা পড়েছিল এই টিউমার? টিউমার ধরা পড়ছিল 2 বছর। 2 বছর আগে ধরা পড়েছিল। তারপরে কতদিন আগে আপনি সুস্থ হয়েছেন? তাও প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেল। আপনি ওষুধপত্র কতদিন খেয়েছিলেন? ওষুধটা আমার খাওয়াই চলে আছে, এখন বর্তমানে একটু বন্ধ আছে, আমি খাই, মাঝে মাঝে খাই। আচ্ছা, আপনি যে কথা বললেন ডক্টর এম কামাল, কিভাবে খোঁজ পেয়েছিলেন তার? উনি আমাদের পঞ্চায়েতে ডাক্তারি করতে, ওইখান থেকে তারপরে সেখান থেকে খোঁজ পরে ওষুধ খেয়েছিলেন, এখন সুস্থ আছেন? এখন সুস্থ আছি। আর কি বলতে চান আপনি? এখন কতটা ফিট রয়েছে? এখন আমি ফিট। এখন ওই ক্যান্সার বলতে কোনো জিনিস আমার নাই। আচ্ছা, এখন ভালো সুস্থ হবে, মাছ বিক্রি এখন দোকানদারি করতেছি। একদমই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইনি সেই মাছ বিক্রেতা উপেন বিশ্বাস, যিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে তিনি এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন, এখন সম্পূর্ণ তিনি ঠিক রয়েছে। দেখতে পাচ্ছেন তিনি মাছ বিক্রি করছেন। কথা বলে নেব আরো পাশে যে কিছু ব্যক্তির সাথে কথা বলে নেব এবং তারা কি বলছেন এই সম্পর্কে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করছি। আমার অসুখের ব্যাপারে ডাক্তার কামালকে আমি ধন্যবাদ দিই যে আমি ওনার দ্বারা বেঁচে আছি। আর কি বলবো, এখন তো মনে করেন আমি সেই ভালো, এখন ওনার দ্বারাই আমি সুস্থ আছি। আমার ধন্যবাদ ওনাকে। সেই যে মাছ বিক্রেতা উপেন বিশ্বাস রয়েছেন, তার পাশে আরো একজন মাছ বিক্রেতা রয়েছেন,
তার সাথেও কথা বলবো। দাদা, পাশে যে মাছ বিক্রি করছেন তাকে চিনেন? হ্যাঁ, উনি আমার পাশেই মাছ বিক্রি করে। আমরা দুজনেই পাশাপাশি দোকানদারি করি। কতদিন ধরে বিক্রি করেন? আমি 10 বছর ধরে। 10 বছর হয়ে গেল পাশাপাশি মাছ বিক্রি করেন। হ্যাঁ। কি হয়েছিল তার? ওনার প্রথমে একটা টিউমার হয়েছিল বড়, আচ্ছা 3 কেজির উপরেই ছিল। তো টিউমারটা শিলিগুড়ি মেডিকেল কলেজ থেকে অপারেশন করা হয়। অপারেশন করার পরে ওখান থেকে বাড়িতে ছেড়ে দেয়। তারপরে পুনরায় আবার যখন যায় তখন ওখান থেকে আবার চেক আপ করার পরে বলছে ক্যান্সার। যাই হোক, ফার্স্ট স্টেজ। তো বাড়িতে আসার পরে এই ডাক্তার এম কামালের খবর পেয়ে ওখানে দেখাইছে। দেখানোর পরে এখন উনি একদম 100% সুস্থ। এখন তো ভালোই দেখতে পাচ্ছি, মানে আপনার সাথে এখন কম্পিটিশন করে মাছ বিক্রি হ্যাঁ, করছেন। কম্পিটিশন করে এখন আমার সঙ্গে মাছ বিক্রি করে। উনি এখন সম্পূর্ণ ফিট। এই জায়গাটার নাম কি দাদা? এটা শিকারপুর হাট। শিকারপুর হাট। হ্যাঁ, শিকারপুর হাট। ডালখোলা বাজারেও আমাদের দোকান আছে দুজনেরই। ডালতলা বাজারেও মানে মাছ বিক্রি করেন, আর এই ডালতলা হ্যাঁ, শিকারপুর হাটবারে হ্যাঁ, হাটবারের এই দুদিন সোম শুক্র এই দুদিন এখানে হাট করি। আর এমনি আমাদের রেগুলার দোকানদারি হচ্ছে ডালখোলা মাছ বাজার। কি নাম আপনার? শঙ্কর ভদ্র। একদমই একদম একদম সচক্ষে যিনি দেখেছেন শঙ্কর ভদ্র, তার সাথে তিনি প্রায় গত 10 বছর ধরে মাছ বিক্রি করে আসছেন এবং তিনি জানতেন। তার সাথে আমরা কথা বললাম যে তিনি কি জানতেন বা কি হয়েছিল সেসব বিষয় নিয়ে। আপনারা দেখলেন দর্শক যে কিভাবে একজন ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি অনেক সময় অনেকে হতাশ হয়ে যান বা ভাবেন যে হয়তো ক্যান্সার হয়ে গেছে। তার হয়তো অনেকে মনে করে যে ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, কিন্তু ক্যান্সারের অ্যান্সার রয়েছে। হয়তো সেটা যদি প্রথম স্টেজেই থাকে বা প্রথমে থাকে, তাহলে সে সময়তে আপনাকে যোগাযোগ করতে হবে ভালো কোনো চিকিৎসকের সঙ্গে। এবং আমরা যেই আজকের বিশেষ প্রতিবেদনে যার কথা উঠে আসলো ডক্টর এম কামাল, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তার যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এবং তার চেম্বারটি রয়েছে ডালখোলা নিউ মসজিদ রোডে। আপনারা বিস্তারিত যোগাযোগ করতে পারেন তার নাম্বারে। আপনারা এতক্ষণ দেখছিলেন নিউজ 10 বাংলা, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া। পেশেন্টও সুস্থ হয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথমেই আমি যেটা বলতে চাইবো যে অনেক পেশেন্ট ক্যান্সারে সুস্থ হয়েছে। তো এটা পুরোপুরি সত্য নয়, কারণ অনেক পেশেন্ট ক্যান্সারে সুস্থ হওয়া এটা তো চারটিখানি কথা না। হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি যে আমাদের এখান থেকে কিছু কিছু কেস সুস্থ হয়েছে সম্পূর্ণভাবে। ঠিক আছে, সম্পূর্ণ নিরাময় হয়ে গেছে, এটা সত্য, এটা আমি অ্যাকসেপ্ট করছি। দেখুন, এই বিষয় নিয়ে বেশি কিছু না বলে অল্প কথায় শেষ করি। দেখুন, যখন কোনো ক্যান্সারের রোগী আসে, তো তখন যখন তারা প্রাথমিক অবস্থায় আসে, যা শুরু হয়েছে, ঠিক আছে, এবং রুগী বেশ সুস্থ, মানে রুগী বেশ সবল, হুম, তার শক্তি সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়নি এবং প্রাথমিক অবস্থায় এসেছে, তাহলে এই সময়টাতে যদি চেষ্টা করা যায়, তাহলে মনে করুন অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টগুলোরও কিছু সহযোগিতা নেওয়া এবং তার সাথে হোমিওপ্যাথিক মেডিসিনও করা। তাহলে এইবার দেখুন, দুটো প্রক্রিয়া যদি একসাথেই বুদ্ধি করে যদি চালানো যায়, তাহলে এটা সুস্থ হতে পারে, সম্পূর্ণভাবে সুস্থ হতে পারে। তবে ক্যান্সার যদি ছড়িয়ে পড়ে দেহে, যদি ছড়িয়ে পড়ে, তাহলে তো এটা সুস্থ করা যাবে না, তাই তো? তো অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা দেখুন, ক্যান্সার অ্যাকচুয়ালি এগুলো তো টিউমার। তো টিউমার হচ্ছে অ্যাকচুয়ালি ৩ রকমের। কিরকম? ২ রকমের বলি। তাহলে হচ্ছে কি বিনাইন টিউমার অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমার মানে হচ্ছে কি যেগুলো ক্ষতি করে না বা ক্ষতিহীন টিউমার, যেগুলো সহজ সাধারণ টিউমারগুলো। আর ম্যালিগন্যান্ট টিউমার হচ্ছে ২ রকমের, কার্সিনোমা এবং সার্কোমা, তাই তো? এবং কার্সিনোমা, সার্কোমা বিভিন্ন স্থান বিশেষে এবং তার বৈশিষ্ট্য অনুযায়ী আরো বিভিন্ন রকমের নাম আছে, তারও অনেকগুলো ভ্যারাইটি আছে। ঠিক আছে? তো কার্সিনোমা এবং সার্কোমা এগুলোই হচ্ছে ক্যান্সার মূলত। ঠিক আছে? আমার নাম ডক্টর মোর্তাজা কামাল, বিএইচএমএস,